আমরা এখন আছি কোথায়? আমরা এখন আছি কাইসদ্রিতে। এই কাইসদ্রিতে হচ্ছে মূলত একটা পর্যটক এরিয়া, রাইট বন্ধু? এটা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু এখান থেকে এক্সপ্লোর করি। আর যেহেতু এখন সামার সিজন, জোস অটোরিক্সা আছে, বাংলাদেশে অটোরিক্সা পাওয়া যায়। যারা বাংলাদেশে অটোরিক্সা করে কত টাকা ইনকাম করে, এখানে অটোরিক্সা চালায়। এটা অটোরিক্সা বলে না, এটা হচ্ছে টুকটুক, যেটাকে টুকটুক বলে। বাংলাদেশের কাইন্ড অফ অটোরিক্সার মতন জোস। অনেক বাঙালি ভাই কিন্তু এটা রাইড করে। এখানে হচ্ছে পর্যটকরা আসার পরে এইসব টুকটুকগুলো হচ্ছে তারা রেন্টে নেয়, ভাড়া নেয় 1 ঘন্টার জন্য বা আধা ঘন্টার জন্য বা 2 ঘন্টার জন্য বা ফুল ডের জন্য কিন্তু ভাড়া নেয়। তো এটা দিয়ে হচ্ছে কি ওরা সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারে জায়গাগুলো। কারণ পর্তুগালের লিসবনে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আপনি যদি বাসে যান, পাবলিক বাসে, তাহলে তো আপনি সব জায়গায় যেতে পারবেন না বা আপনি সুন্দর মতো ফিল নিতে পারবেন না। সুতরাং এই জন্য হচ্ছে এই টুকটুকগুলো ওরা ভাড়া নেয়। এখানে অনেক বাঙালি হচ্ছে, এই বাইরে হচ্ছে এই টুকটুকগুলা চালায়, ভালো ইনকাম করা হয়। সামার সিজনে বেস্ট। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনি এরকম টুকটুক চালাতে পারেন এখানে। এটা হচ্ছে টাইম আউট মার্কেট, পুরোটা হচ্ছে টাইম আউট মার্কেট। এটা পুরোটা হচ্ছে রেস্টুরেন্ট, একদম পুরোটা হচ্ছে রেস্টুরেন্ট। বিভিন্ন রকম পর্তুগিজ খাবার পাওয়া যায়। পর্তুগিজের বিখ্যাত খাবার হচ্ছে ওরা মাছ যেটা খায়, এটাকে কি বলে বন্ধু? মাছটাকে কি বলে পর্তুগিজের? পর্তুগালের যে মেন খাওয়ার নাম কি? পেস্ট। পেস্ট তো মাছকে বলে ওদের বাসায়। বাট কোন মাছটা বেশি পছন্দ এখানে? না, স্বাধীনা দাও মদন ধরালো না, না ভুল গেছি, মাছটার নাম ভুলে গেছি আমি। যাক, ওরা মাছের জন্য বিখ্যাত। এখানে হচ্ছে সমুদ্র উপকূলীয় এরিয়া, তো এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায়। এটা হচ্ছে টাইম আউট মার্কেট। ওটা হচ্ছে মার্কেট, চারপাশে সব হচ্ছে মার্কেট। টুরিস্টে সব এখানেই থাকে বেশিরভাগ, মানে সব টুরিস্টে এখানে আসে। এটা মেন পয়েন্ট কাইসদ্রিটা। তো হিউজ পরিমাণ, সবসময় জমজমাট থাকে এখানে, সবসময় জমজমাট থাকে। চারপাশে অনেক কাস্টমার, অনেক। এখানে হচ্ছে কাইসদ্রিতে এই টাইম আউট মার্কেটে লাইক হচ্ছে এখানে যখন ইউরো খেলা দেখার জন্য, কারণ এখন চলতেছে ইউরো কাপ চলতেছে ইউরোপে। তো এখানে বড় একটা স্ক্রিন দেওয়া আছে। ওই স্ক্রিনে সবাই খেলা দেখতে পারে। পিছনে বড় একটা স্ক্রিন লাগিয়ে রাখছে। যখন খেলা হয় তখন সবাই মিলে এখানে বসে বসে খাবার খায় এবং কি খেলাটা এনজয় করে। বিভিন্ন রকমের খাওয়ার আইটেম আছে যেগুলো দেখলে জিভে জল চলে আসে, মনে হয় খাওয়ার জন্য সবগুলো মিষ্টি জাতীয়গুলো। বাট এখানে তো অনেকগুলো হচ্ছে হারাম আইটেম, সুতরাং সব আইটেম তো আমরা খেতে পারবো না। এখানে পর্তুগিজ আইটেমগুলোতে হালাল যদি খাবার পেতে হয়, হালাল খাবারের জন্য হচ্ছে বেস্ট হচ্ছে ফিশ আইটেম ছাড়া আমাদের কোনো হালাল আইটেম নেই। এর আপনি মাংস খেতে পারবেন, মাংস তো খেতে খাওয়াই যাবে না, সুগার তো হারাম টোটালি। এমনকি আপনি যদি মুরগি খেতে চান, তাও তো এটা আপনি এখানে হালাল নাকি হারাম কীভাবে বুঝবেন? সুতরাং যদি মুসলমান হয়ে থাকেন, অবশ্যই এখানে আসার পরে সুইট আইটেমগুলো ট্রাই করতে পারেন। এটা হচ্ছে পাস্তেলের যে নাতা, এটা হচ্ছে বিখ্যাত, পর্তুগালের বিখ্যাত একটা সুইট, যেটা হচ্ছে নাতা বলা হয়। জোস কিন্তু এটা খুবই ফেমাস এখানে। এখানে লবস্টার আছে, এটা হচ্ছে লবস্টার। এটা হচ্ছে কার্ভ, বড় বড় চিংড়ি মাছগুলা, সরি কাঁকড়া, আর হচ্ছে বড় লবস্টার, যেটা চিংড়ি মাছের বড় বাপ, যেটা লবস্টার। এটা হচ্ছে বিখ্যাত এখানে। এগুলো অনেক এক্সপেন্সিভ, কিন্তু লবস্টার প্রাইস কিন্তু অনেক বেশি এখানে। আর এইসব রেস্টুরেন্টগুলোতে হচ্ছে কি সবাই হচ্ছে তাদের যে মেনুর যে বেস্ট আইটেমগুলো আছে, এগুলো হচ্ছে ওরা সাজিয়ে রাখে তাদের রেস্টুরেন্টের সামনে, অর্থাৎ দোকানের সামনে। ওগুলো কি হচ্ছে প্রেজেন্ট করে রাখে, মানুষজন দেখে, আক্স করে। যারা হচ্ছে বাইরে থেকে আসে তারা তো এগুলো সম্পর্কে জানে না, সুতরাং তারা আসে, তার খাদ্যগুলো দেখার পরে ওরা আক্স করে কী আছে এখানে, দেন হচ্ছে ওরা অর্ডার দেয়। তো এখন এক রেস্টুরেন্টে এক এক ধরনের মেনু থাকবে, আইটেম থাকবে। সুতরাং যখন কোনো কাস্টমার আসে এখানে, যখন তারা দেখে সামনে, তারা প্রেজেন্ট করে রাখে তাদের আইটেমগুলো।
এমনিতে, তারপর হচ্ছে ওরা সিলেক্ট করে কোনটা খাবে না খাবে।